আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম। এই সেই মহাগ্রন্থ আল কুরআন, তাতে কোনো সন্দেহ নেই। যারা আল্লাহ তাআলাকে ভয় করে, এই কিতাব কেবল তাদের জন্যই পথ প্রদর্শক। যারা গায়েবের উপর ঈমান আনে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, তাদের আমি যা কিছু দান করেছি তারা তা থেকে আমারই নির্দেশিত পথে ব্যয় করে। যারা তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর ঈমান আনে, তোমার আগে নবীদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর। সর্বোপরি তারা পরকালের উপরও দৃঢ় বিশ্বাস রাখে। সত্যকার অর্থে এগুলোই তাদের মালিকের দেখানো সঠিক পথের উপর রয়েছে এবং এরাই হচ্ছে সফলকাম। যারা এই বিষয়গুলো অস্বীকার করে, তাদের তুমি পরকালের সাথে বলে সাবধান করো আর পরকালের কথা বলে সাবধান করো আর না করো, কার্যত উভয়টাই তাদের জন্য সমান কথা। এরা কখনো ঈমান আনবে না। ক্রমাগত কুফরি করার কারণে আল্লাহ তাআলা তাদের মন মগজ ও শোনার উপর মোহর মেরে দিয়েছেন। এদের দেখার উপরও এক ধরনের আবরণ পড়ে আছে এবং তাদের জন্য পরকালের কষ্টদায়ক শাস্তি রয়েছে। মানুষদের মাঝে কিছু লোক এমনও আছে যারা মুখে বলে আমরা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান এনেছি, কিন্তু তাদের কর্মকাণ্ড দেখলে তুমি বুঝতে পারবে এরা মোটেই ঈমানদার নয়। মুখে ঈমানের দাবি করে এরা আল্লাহ তাআলা ও তার নেক বান্দাদের সাথে প্রতারণা করে যাচ্ছে। মূলত এই কাজের মাধ্যমে তারা অন্য কাউকে নয়, নিজেদেরই ধোঁকা দিয়ে যাচ্ছে, যদিও এ ব্যাপারে তাদের কোনো প্রকারের চৈতন্য নেই। আসলে এদের মনের ভেতর রয়েছে মারাত্মক ব্যাধি প্রতারণার কারণে। অতঃপর আল্লাহ তাআলা এদের সে ব্যাধি বাড়িয়ে দিয়েছেন। তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পীড়াদায়ক আযাব, কেননা তারা মিথ্যা বলেছিল। তাদের যখন বলা হয় তোমরা এই শান্তিপূর্ণ জমিনে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা বলে না, আমরাই তো হচ্ছি বরং সংশোধনকারী, অথচ এরাই হচ্ছে জমিনের যাবতীয় বিপর্যয় সৃষ্টিকারী, যদিও তারা এই ব্যাপারে কোনো চৈতন্য রাখে না। তাদের যখন বলা হয় অন্য লোকেরা যেমন ঈমান এনেছে তোমরাও তেমনভাবে ঈমান আনো, আর বলে হে নবী তুমি কি চাও আমরাও নির্বোধ লোকদের মতো ঈমান আনি, আসলে নির্বোধ তো হচ্ছে এরা নিজেরাই, যদিও তারা এ কথাটা জানে না। মুনাফিকদের অবস্থা হচ্ছে তারা যখন ঈমানদার লোকদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, আবার যখন একাকী তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদেরই সাথে আছি। ঈমানের কথা বলে ওদের সাথে আমরা ঠাট্টা করছিলাম মাত্র। মূলত আল্লাহ তাআলাই তাদের সাথে ঠাট্টা করে যাচ্ছেন। আল্লাহ তাআলা তাদের অবকাশ দিয়ে রেখেছেন। তারা তাদের বিদ্রোহে উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াচ্ছে। এরা জেনে বুঝে হেদায়েতের বিনিময়ে গুমরাহির কিনে নিয়েছে। তারা এ ব্যবসাটা কিন্তু মোটেই লাভজনক হয়নি। তাদের এই ব্যবসাটা কিন্তু মোটেই লাভজনক হয়নি এবং এরা সঠিক পথের অনুসারীও নয়। এদের উদাহরণ হচ্ছে সে হতভাগ্য ব্যক্তির মতো যে অন্ধকারের আগুন জ্বালাতে চাইল, তখন তা আর গোটা পরিবেশটাকে আলোকোজ্জ্বল করে দিল। তখন হঠাৎ করে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে আলোকটুকু ছিনিয়ে নিল এবং তাদের এমন অন্ধকারে ফেলে রাখলেন যে তারা কিছুই দেখতে পেল না। এদের অবস্থা হচ্ছে এরা কানেও শোনে না, চোখেও দেখে না, মুখ দিয়ে কথাও বলতে পারে না। অতএব এসব লোক সঠিক পথের দিকে ফিরে আসবে না, অথবা এদের উদাহরণ হচ্ছে আসমান থেকে নেমে আসা বৃষ্টির মতো। এর মাঝে রয়েছে আবার অন্ধকার, মেঘের গর্জন ও বিদ্যুতের চমক। বিদ্যুতের গর্জন ও মৃত্যুর ভয়ে এরা নিজেদের কানে নিজেদের আঙ্গুল রেখেছে। মনে হয় এখানেই বিদ্যুৎ এদের চোখকে নিষ্প্রাপ করে দেবে। এই আতঙ্কজনক অবস্থায় আল্লাহ তাআলা যখন এদের জন্য একটু আলো জ্বালিয়ে দেন তখন তারা তার মধ্যে চলতে থাকে, আবার যখন তিনি তাদের উপর অন্ধকার চাপিয়ে দেন তখন এরা একটু থমকে দাঁড়ায়। অথচ আল্লাহ তাআলা চাইলে সহজেই এদের শোনার ও দেখার ক্ষমতা ছিনিয়ে নিতে পারতেন। নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান।
হে মানুষ, তোমরা মহান আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করো, যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা ছিল তাদের সবাইকে পয়দা করেছেন। আশা করা যায় এর ফলে তোমরা যাবতীয় সংকট থেকে বেঁচে থাকতে পারবে। তিনি সেই মহান সত্তা যিনি জমিনকে তোমার জন্য শস্য বানালেন, আসমানকে বানালেন চাঁদ এবং আসমান থেকে পানি পাঠালেন। তার সাহায্যে তিনি নানা প্রকারের ফলমূল উৎপাদন করে তোমাদের জীবিকার ব্যবস্থা করলেন। অতঃপর তোমরা জেনে বুঝে এইসব কাজে আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করো না। আমি আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছি তার সত্যতার ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে যাও, তার মতো করে একটি সূরা তোমরাও রচনা করে নিয়ে এসো। এক আল্লাহ তাআলা ছাড়া তোমাদের আর যেসব বন্ধুবান্ধব রয়েছে তাদেরও প্রয়োজনে সহযোগিতার জন্য ডাকো। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, কিন্তু তোমরা যদি তা না করতে পারো, এবং আমি জানি তোমরা তা কখনোই করতে পারবে না, তাহলে তোমরা দুর্যোগের সেই কঠিন আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করে তাদের জন্যই এটা প্রস্তুত করা হয়েছে। অতঃপর যারা এই কিতাবের উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের তুমি হে নবী সুসংবাদ দাও, এবং এক জান্নাতের যে নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। যখনই তাদের এই জান্নাতের কোনো একটি ফল দেওয়া হবে তখনই তারা বলবে, এই ধরনের ফল তো ইতিপূর্বেও আমাদের দেওয়া হয়েছিল। তাদের মূলত এই ধরনের জিনিস সেখানে দেওয়া হবে, তাদের জন্য আরও সেখানে থাকবে পবিত্র সহধর্মিণী ও সহধর্মিণী, এবং তারা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে। সত্য প্রমাণের জন্য আল্লাহ তাআলা মশা কিংবা তার চাইতে উপরে যা কিছু আছে তার উদাহরণ দিতেও লজ্জাবোধ করেন না। যারা আল্লাহর বাণীতে বিশ্বাস স্থাপন করে তারা জানে এই সত্য আল্লাহর কাছ থেকেই এসেছে, আর যারা আগেই সত্য অস্বীকার করেছে তারা একে না মানার অজুহাত দিয়ে গিয়ে বলে, আল্লাহ তাআলা এই উদাহরণ দ্বারা কি বোঝাতে চান। আসলে এই একই ঘটনা দিয়ে আল্লাহ তাআলা অনেক লোককে গুমরাহিতে নিমজ্জিত করলেও বহু লোককে তিনি আবার এই দিয়ে হেদায়েতের পথও দেখান। আর কতিপয় পাপাচারী ব্যক্তি ছাড়া তিনি তা দিয়ে অন্য কাউকে গুমরাহিতে নিমজ্জিত করেন না। এরা হচ্ছে সে সব লোক যারা আল্লাহর ফরমান মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর তা ভঙ্গ করে। ব্যক্তি ও সমাজ জীবনে আল্লাহ তাআলা যেসব প্রতিশ্রুতি দেওয়ার পর আল্লাহ তাআলা যেসব সম্পর্কের ভিত মজবুত করতে বলেছেন তা তারা ছিন্ন করে। সর্বোপরি জমিনে অহেতুক বিপর্যয় সৃষ্টি করে। এরাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত। তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করবে অথচ তোমরা ছিলে মৃত? তিনি তোমাদের জীবন দিয়েছেন, পুনরায় তিনি তোমাদের মৃত্যু দেবেন, অতঃপর সর্বশেষে তিনি আবার তোমাদের জীবন দান করবেন, এবং এভাবেই তোমাদের একদিন তার কাছে ফিরে যেতে হবে। তিনি সেই মহান সত্তা যিনি এই পৃথিবীর সব কিছু তোমাদের ব্যবহারের জন্য তৈরি করেছেন। অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং তাকে 7 আসমানের বিন্যস্ত করলেন। তিনি সব কিছু সম্পর্কে সম্যক অবগত আছেন। হে নবী, স্মরণ করো যখন তোমার মালিক তার ফেরেশতাদের সম্বোধন করে বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা বানাতে চাই। তারা বলল, তুমি কি এমন কাউকে খলিফা বানাতে চাও যে তোমার জমিনে বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি করবে এবং স্বার্থের জন্য তারা রক্তপাত করবে? আমরাই তো তোমার প্রশংসা সহকারে তোমার তাসবিহ পড়ছি এবং প্রতিনিয়ত তোমার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ তাআলা বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা অতঃপর তার খলিফা আদমকে প্রয়োজনীয় সব জিনিসের নাম শিখিয়ে দিলেন। পরে তিনি সেগুলো ফেরেশতাদের কাছে পেশ করলেন। তোমাদের আশঙ্কার ব্যাপারে তোমরা
যদি সত্যবাদী হও তাহলে তোমরা আমাকে এই নামগুলো বলো তো। ফেরেশতারা বলল, হে আল্লাহ তাআলা, তুমি পবিত্র, আমাদের তো এর বাইরে আর কিছুই জানা নেই যা তুমি আমাদের শিক্ষা দিয়েছ। তুমি একমাত্র জ্ঞানী, একমাত্র কুশলী। আল্লাহ তাআলা এবার আদমকে বললেন, তুমি এদের কাছে তাদের নামগুলো বলে দাও। অতএব আদম আল্লাহর নির্দেশে তাদের সামনে তাদের নামগুলো যখন সুন্দরভাবে বলে দিল, তখন আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদের বলিনি যে আমি আসমানসমূহ জমিনের যাবতীয় না দেখা বস্তু জানি, এবং তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো আমি তাও ভালোভাবে জানি। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের বললেন, তোমরা সম্মানের প্রতীক হিসেবে আদমের জন্য সেজদা করো, অতঃপর তারা আল্লাহর আদেশে আদমের সামনে সেজদা করল, শুধু ইবলিস ছাড়া। সে সেজদা করতে অস্বীকার করল এবং অহংকার করল এবং সে নাফরমানদের দলে শামিল থেকে গেল। আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরম সুখে এই বেহেশতে বসবাস করতে থাকো এবং এই নেয়ামত থেকে যা তোমাদের মন চায় তাই তোমরা স্বাচ্ছন্দ্যের সাথে আহার করো। তোমরা এই গাছটির পাশেও যেও না, তা না হলে তোমরা দুজনেই সীমালঙ্ঘনকারীদের মধ্যে শামিল হয়ে যাবে। কিন্তু শয়তান শেষ পর্যন্ত সেখান থেকে তাদের উভয় পদস্খলন ঘটাল। তারা উভয় বেহেশতের যেখানে ছিল সেখান থেকে সে তাদের বের করেই ছাড়ল, এবং আমি তাদের বললাম, তোমরা একজন আরেকজনের দুশমন হিসেবেই এখান থেকে নেমে পড়ো। তোমাদের পরবর্তী বাসস্থান হবে পৃথিবী, সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য জীবনের যাবতীয় উপকরণ থাকবে। অতঃপর আদম তার মালিকের কাছ থেকে হেদায়ত সম্বলিত কিছু বাণী পেল। আল্লাহ তাআলা তার উপর ক্ষমা পরবশ হলেন, অবশ্যই তিনি বড় মেহেরবান ও ক্ষমাশীল। আমি তাদের বললাম, তোমরা সবাই এবার এখান থেকে নেমে যাও, তবে যেখানে যাবে অবশ্যই সেখানে আমার পক্ষ থেকে তোমাদের কাছে জীবন বিধান সম্পর্কিত হেদায়ত আসবে। অতঃপর যে আমার সেই বিধান মেনে চলবে তাদের কোনো ভয় নেই, তারা কোনো প্রকার উৎকণ্ঠাও করবে না। আর যারা আমার বিধান অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করে লাগামহীন জীবনযাপন করবে, তারা জাহান্নামের বাসিন্দা হবে, তারা সেখানে চিরদিন থাকবে। হে বনী ইসরাইল জাতি, তোমাদের উপর আমি যেসব নিয়ামত দিয়েছি তোমরা সেগুলা স্মরণ করো। আমার অনুগত্যের প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করো। আমিও এর বিনিময়ে তোমাদের দুনিয়া ও আখিরাতের পুরস্কার প্রতিশ্রুতি পূর্ণ করব, এবং তোমরা একমাত্র আমাকেই ভয় করো। আমি মুহাম্মদের কাছে যা কোরআন নাজিল করেছি তোমরা এর উপর ঈমান আনো। যা তোমাদের কাছে যা কিছু আছে তার সত্যায়নকারী। তোমরা কিছুতেই এর প্রথম অস্বীকারী হও না, এবং বৈষয়িক স্বার্থে সামান্য মূল্যে আমার আয়াতসমূহকে বিক্রি করো না, এবং তোমরা শুধু আমাকেই ভয় করো। তোমরা মিথ্যা দিয়ে সত্যকে পোশাক পরিয়ে দিও না, এবং সত্যকে জেনে বুঝে লুকিয়েও রেখো না। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। যারা আমার সামনে অবনত হয় তাদের সাথে মিলে তোমরাও আমার আনুগত্য স্বীকার করো। তোমরা কি মানুষদের ভালো কাজের আদেশ করো এবং নিজেদের জীবনে তা বাস্তবায়নের কথা ভুলে যাও, অথচ তোমরা সবাই আল্লাহর কেতাব পড়ো, কিন্তু কেতাবের এই কথাটি তোমরা কিছু বুঝো না। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা সবর ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। যাবতীয় হক আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। অবশ্যই একটা কঠিন কাজ, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের কথা আলাদা। যারা জানে একদিন তাদের সবাইকে তাদের মালিকের সামনাসামনি হতে হবে এবং তাদের সবাইকে তার কাছে ফিরে যেতে হবে, তার ঈমান, তার জন্য এটা কঠিন কিছু না। হে বনী ইসরাইল জাতি, তোমরা
আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদের দান করেছি। সেই নিয়ামতের মধ্যে একটি ছিল আমি তোমাদের সৃষ্টিকুলের উপর প্রাধান্য দিয়েছিলাম। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা সে দিনটিকে ভয় করো যেদিন একজন আরেকজনের কোনোই কাজে আসবে না। এই জন্য একজনের কাছ থেকে আরেকজনের পক্ষে সেদিন কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। কেউকে ছেড়ে দেওয়ার জন্য কারো কাছ থেকে কোনো মুক্তিপণ নেওয়া হবে না। তাদের সেদিন কোনো রকম সাহায্য করা হবে না। স্মরণ করো যখন আমি তোমাদের ফেরাউনের লোকদের গোলামি থেকে মুক্তি দিয়েছিলাম। তারা তোমাদের উপর ভীষণ অত্যাচার করত। তারা নিকৃষ্ট ধরনের শাস্তি দ্বারা তোমাদের যন্ত্রণা দিত। তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং তোমাদের মেয়েদের তারা জীবিত রেখে দিত। তোমাদের মালিকের পক্ষ থেকে এতে তোমাদের জন্য বড় একটা পরীক্ষা নিহিত ছিল। আরও স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে দ্বিধাবিভক্ত করে দিয়েছিলাম। অতঃপর আমি তোমাদের সমূহ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলাম এবং আমি ফেরাউন ও তার দলবলকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলাম। আর তোমরা তা তো নিজেরাই প্রত্যক্ষ করেছিলে। আরও স্মরণ করো যখন মূসাকে আমি বিশেষ একটি কাজের জন্য 40 রাত নির্ধারণ করে দিয়েছিলাম। তার যাওয়ার পর তোমরা একটি বাছুরকে মাবুদ রূপে গ্রহণ করে নিলে। তোমরা নিজেদের উপর ভীষণ জুলুম করেছিলে। অতঃপর এ অপরাধ সত্ত্বেও আমি পুনরায় তোমাদের ক্ষমা করে দিয়েছি এই আশায় যে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করবে। সে কথাও স্মরণ করো যখন আমি মূসাকে কেতাব ও অন্যায়ের পরোপকারী একটি মানদণ্ড দান করেছি যাতে করে তোমরা হেদায়েতের পথে চলতে পারো। আরও স্মরণ করো মূসা যখন তার নিজ লোকদের কাছে এসে বলল, হে আমার জাতি, তোমরা আমার অবর্তমানে বাছুরকে মাবুদ হিসেবে গ্রহণ করে যে বড় রকমের জুলুম করেছ, আর তার জন্য অবিলম্বে আল্লাহর দরবারে তাওবা করো এবং তোমরা তোমাদের নিজেদের শিরকে অভিশপ্ত নফসসমূহকে হত্যা করো। এর মাঝেই আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের উপর ক্ষমাপরবশ হবেন, কারণ তিনি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী। তোমরা যখন বলেছিলে, হে মূসা, আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখলে কখনো তার উপর ঈমান আনব না, তখন এ দৃষ্টতার শাস্তি হিসেবে মুহূর্তের মধ্যেই বজ্র সম এক গজব তোমাদের উপর নিপতিত হলো, আর তোমরা তার দিকে চেয়েই থাকলে, কিছুই করতে পারলে না। অতঃপর এ ধ্বংসকর মৃত্যুর পর তোমাদের আমি পুনরায় জীবন দান করলাম যাতে করে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করতে পারো। আমি তোমাদের উপর মেঘের ছায়া দান করেছিলাম। মান এবং সালওয়া নামক খাবারও তোমাদের জন্য পাঠিয়েছিলাম। আমি তোমাদের বলেছিলাম, সেই সব পবিত্র খাবার খাও যা আমি তোমাদের দিয়েছি, তা তোমরা উপভোগ করো। নিয়ামত অবজ্ঞা করো। তারা আমার উপর কোনো অবিচার করেনি, বরং এর দ্বারা তারা নিজেদের উপর জুলুম করেছে। স্মরণ করো আমি যখন তোমাদের বলেছিলাম, তোমার এই জনপদে ঢুকে পড়ো এবং তোমরা তার যেখান থেকেই ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো, দম্ভ সহকারে প্রবেশ না করে মাথা নত করে ঢুকো। তোমরা ক্ষমার কথা বলবে, আমিও তোমাদের ভুল ত্রুটিসমূহ ক্ষমা করে দেব। তাদের পাওনার অঙ্ক বাড়িয়ে দেই সুস্পষ্ট হেদায়ত সত্ত্বেও। অতঃপর জালেমরা এমন কিছু ব্যাপার রদবদল করে ফেলল যা না করার জন্যই তাদের বলা হয়েছিল। আমিও এরপর যারা জুলুম করল তাদের উপর আসমান থেকে গজব নাজিল করলাম। মূলত এটা ছিল তাদের গুনাহের ফল। স্মরণ করো যখন মূসা আমার কাছে তার জাতির লোকদের জন্য পানি চাইল। আমি তাকে বললাম, তোমার হাতে লাঠি দিয়ে তুমি এই পাথর আঘাত করো।
আঘাত করা মাত্রই সেই পাথর থেকে 12টি পানির নহর উৎপন্ন হয়ে গেল। প্রত্যেক গোত্রই নিজেদের পানের ঘাট চিনে নিল। আমি বললাম, আল্লাহর দেয়া রেজেক থেকে তোমরা পানাহার করো, তবে কিছুতেই আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেরিও না। স্মরণ করো, তোমরা যখন মূসাকে বলেছিলে, হে মূসা, প্রতিদিন একই ধরনের খাবারের উপর আমরা কিছুতেই আর ধৈর্য ধরতে পারবো না। তুমি তোমার মালিকের কাছ থেকে যেন কিছু ভূমিজাত দ্রব্য, তরিতরকারি, পেঁয়াজ, রসুন, ভুট্টা, ডাল উৎপাদন করেন। সে বলল, তোমরা কি আল্লাহর পাঠানো এই উৎকৃষ্ট জিনিসের সাথে একটি তুচ্ছ ধরনের জিনিসকে বদলে নিতে চাও? যদি তাই হয়, তাহলে তোমরা অন্য কোনো শহরে সরে পড়ো, যেখানে তোমাদের এসব জিনিস যা তোমরা চাইবে তা অবশ্যই পাওয়া যাবে। আল্লাহ তাআলার আদেশ অমান্য করার ফলে শেষ পর্যন্ত অপমান ও দারিদ্র্য তাদের উপর ছেয়ে গেল। আল্লাহর গজব দ্বারা তারা আক্রান্ত হয়ে গেল। এটা এ কারণে যে এরা ক্রমাগত আল্লাহর আয়াতকে অস্বীকার করতে থাকলো এবং আল্লাহর নবীদের অন্যায়ভাবে হত্যা করতে থাকলো। আর এসব কিছু এই জন্যই ছিল যে তারা আল্লাহর সাথে নাফরমানি ও সীমালঙ্ঘন করেছিল। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে তারা ইহুদি হয়ে গেছে, যারা খ্রিস্টান এবং সাবি, এদের যে কেউ আল্লাহর উপর যথাযথ ঈমান আনবে পরকালের উপর এবং ভালো কাজ করবে, তাদের জন্য তাদের মালিকের কাছে পুরস্কার রয়েছে এবং এইসব লোকের যেমন কোনো ভয় নেই, তেমনি তারা চিন্তিতও হবে না। স্মরণ করো, যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা তাওরাত মেনে চলবে এবং তুর পাহাড়কে আমি তোমাদের উপর তুলে ধরে বলেছিলাম যে কেতাব তোমাদের আমি দান করেছি, তা শক্তভাবে আঁকড়ে ধরো এবং তাতে যা কিছু আছে তা স্মরণে রেখো। এ উপায়ে তোমরা হয়তো শয়তান থেকে নিজেদের বাঁচাতে পারবে। অতঃপর তোমরা এ ওয়াদা থেকে ফিরে গেলে, কিন্তু তা সত্ত্বেও আমার অনুদান ও রহমত যদি তোমাদের উপর না থাকতো, তাহলে তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যেতে। তোমরা তো ভালো করেই তাদের জানো যারা তোমাদের মধ্যে শনিবার আল্লাহর আদেশে সীমালঙ্ঘন করেছে। যারা তোমাদের মধ্যে শনিবারে আল্লাহর আদেশের সীমালঙ্ঘন করেছে, অতঃপর আমি তাদের শুধু এইটুকুই বলেছি, যাও, এবার তোমরা সবাই অপমানিত বানরে পরিণত হয়ে যাও। এই ঘটনাকে আমি সেই সব মানুষদের, যারা যখন সেখানে মজুদ ছিল, আরও যারা পরে আসবে, তাদের সবার জন্য একটি দৃষ্টান্তমূলক ঘটনা বানিয়ে দিয়েছি। যারা আল্লাহকে ভয় করে এবং এমন লোকদের জন্যও এই ঘটনা ছিল একটি উপদেশ। আরও স্মরণ করো, যখন মূসা তার জাতিকে বলল, অবশ্যই আল্লাহ তাআলার নামে তোমাদের একটি গাভী জবাই করার আদেশ দিচ্ছেন। তারা এ কথা শুনে বলল, হে মূসা, তুমি কি আমাদের সাথে তামাশা করছো? সে বলল, আমি তামাশা করে জাহেলদের দলে শামিল হওয়া থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। তারা মূসাকে বলল, তুমি তোমার মালিককে বলো আমাদের তিনি যেন সুস্পষ্টভাবে বলে দেন তা কেমন হবে। সে বলল, অবশ্যই তা হবে এমন যা বৃদ্ধা হবে না, আবার একেবারে বাচ্চাও হবে না, বরং তা হবে এর মাঝামাঝি বয়সের। যাও, এখন যা কিছু তোমাদের নির্দেশ দেওয়া হচ্ছে তাই করো। তারা মূসাকে বলল, তুমি তোমার মালিককে জিজ্ঞেস করে নাও, তিনি আমাদের যেন বলে দেন এবং রং কেমন হবে বলে দেন তার রং কেমন হবে। সে বলল, তা হবে হলুদ রঙের। তার রং এত আকর্ষণীয় হবে যে যারা তাকাবে তা তাদেরই পরিতৃপ্ত করবে। তারা বলল, হে মূসা, তুমি তোমার মালিককে আবার জিজ্ঞেস করে নাও, আসলে তা কি
তা কী ধরনের হবে? আমরা তো সঠিক গাভী বাছাই করতে পারছি না। আমাদের কাছে তো সব গাভী দেখতে একই ধরনের মনে হয়। আল্লাহ তাআলা চাইলে এবার অবশ্যই আমরা সঠিক পথে চলতে পারব। সে বলল, তাহলে শুনো, আল্লাহর স্পিরিট সে গাভী হবে এমন যে সেটি কোনো চাষাবাদের কাজ করে না, জমিনে পানি চাষের কাজও করে না, অর্থাৎ তা হবে সম্পূর্ণ নিখুঁত ও ত্রুটিমুক্ত। এ কথা শুনে তারা বলল, এতক্ষণে তুমি আমাদের সামনে সত্য কথাটা নিয়ে এসেছ। অতঃপর তারা এই ধরনের একটি গাভী জবাই করল, যদিও ইতিপূর্বে মনে হয়নি যে তারা এই কাজটি আদৌ করতে চায়। স্মরণ করো যখন তোমরা একজন লোককে হত্যা করেছিলে, অতঃপর সে ব্যাপারে তোমরা একে অপরের উপর হত্যার অভিযোগ আরোপ করতে শুরু করলে, অথচ আল্লাহ তাআলা সেই বিষয় মানুষের সামনে বের করে আনতে চাইলেন যা তোমরা লুকাবার চেষ্টা করছিলে। হত্যাকারীকে খোঁজার জন্য আমি তোমাদের বললাম, কুরবানি করা সেই গাভীর শরীরের একাংশ দিয়ে তোমরা একে মৃদু আঘাত করো। এভাবে আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে জীবন দান করেন এবং এ ঘটনা দ্বারা তিনি তোমাদের কাছে তার জ্ঞানের নিদর্শনসমূহ তুলে ধরেন। আশা করা যায় তোমরা সত্য অনুধাবন করবে। কিন্তু এত বড় একটি নিদর্শন সত্ত্বেও অতঃপর তোমাদের মন কঠিন হয়ে গেল, কিন্তু এমন কঠিন যে যেন তা শক্ত পাথর, বরং মাঝে মাঝে মনে হয় পাথরের চেয়েও বুঝি তা বেশি কঠিন। কেননা কিছু পাথর এমন আছে যা থেকে মাঝে মাঝে ঝর্ণাধারা নির্গত হয়, আবার কোনো কোনো সময় তা বিদীর্ণ হয়ে ফেটেও যায় এবং তা থেকে পানিও বেরিয়ে আসে। অবশ্য এর মধ্যে এমন কিছু পাথর আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। আল্লাহ তাআলা তোমাদের কার্যকলাপ সম্পর্কে মোটেই গাফেল নন। হে ঈমানদার লোকেরা, এর পরেও তোমরা কি এই আশা পোষণ করো যে এরা তোমাদের সাথে তোমাদের দ্বীনের জন্য ঈমান আনবে? এদের অংশ তো যুগ যুগ ধরে আল্লাহর কেতাব শুনে আসছে, অতঃপর তারা তাকে বিকৃত করছে, অথচ এরা ভালো করেই তা জানে। এদের অবস্থা হচ্ছে, এরা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে, আমরা ঈমান এনেছি, কিন্তু এরাই আর যখন গোপনে একে অপরের সাথে মিলিত হয় তখন বলে, তোমরা কি মুসলমানদের কাছে সেসব কথা প্রকাশ করে দাও যা আল্লাহ তাআলা মুহাম্মাদের নবুয়ত সম্পর্কে আগেই তাওরাতে তোমাদের উপর ব্যক্ত করেছেন। খবরদার তোমরা এমনটি কখনো করো না, হলে তারা একদিন তোমাদের মালিকের সামনে এটা দিয়েই তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য উত্থাপন করবে। তোমরা কি এইটুকু কথাও বুঝতে পারো না? এরা কি জানে না আল্লাহর কেতাবে যা কিছু এরা গোপন করে, আবার নিজেদের স্বার্থে তারা যা প্রকাশ করে তা অবশ্যই আল্লাহ তাআলা জানেন। এদের আরেকটি দল যারা একান্ত অশিক্ষিত নিরক্ষ, এরা আল্লাহর কেতাব সম্পর্কে কিছুই জানে না। আল্লাহর কেতাব যেন এদের কাছে একটি নিছক ধ্যান ধারণার সর্বস্ব পুস্তক মাত্র। এরা অমূলক ধারণাই করে থাকে। সেই সব লোকদের জন্য ধ্বংস অনিবার্য যারা হাত দিয়ে কেতাব লেখে নেয়, অতঃপর দুনিয়ার সামনে বলে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ শরীয়তের বিধান। তাদের উদ্দেশ্য হচ্ছে যেন তা দিয়ে দুনিয়ার কিছু স্বার্থ তারা কিনে নিতে পারে, অতঃপর তাদের হাত যা কিছু রচনা করছে তার জন্য তাদের ধ্বংস ও দুর্ভাগ্য, যা কিছু তারা উপার্জন করছে তার জন্যও তাদের দুর্ভাগ্য। এইসব নির্বোধ লোকেরা বলে, জাহান্নামের আগুন কখনোই আমাদের স্পর্শ করবে না, একান্ত যদি কারো তা হবে নির্দিষ্ট কয়েকদিনের জন্য মাত্র। হে নবী, তুমি তাদের বলো, তোমরা কি তা কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না?
এইসব নির্বোধ লোকেরা বলে, জাহান্নামের আগুন কখনোই আমাদের স্পর্শ করবে না, একান্ত যদি করেও তা হবে নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য মাত্র। হে নবী, তুমি তাদের বলো, তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোনো প্রতিশ্রুতি আদায় করে নিয়েছ? আল্লাহ তাআলা তো কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। না, তোমরা জেনে বুঝেই আল্লাহ তাআলার সম্পর্কে এমন সব কথা বলে বেড়াচ্ছ যা তোমরা নিজেরাই জানো না। হ্যাঁ, যে কোনো ব্যক্তি পাপ কামিয়েছে এবং যাকে তার পাপ ঘিরে রেখেছে এমন লোকেরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা চিরদিন অবস্থান করবে। আবার বেহেশতবাসী হবে, তারা সেখানে চিরদিন থাকবে। যখন আমি বনী ইসরাইলের কাছে কিছু প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে, আত্মীয় স্বজন, এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, মানুষদের সুন্দর কথা বলবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে, কিন্তু এই শর্তেও তোমাদের মধ্যে সামান্য কিছু সংখ্যক লোক ছাড়া অধিকাংশই অতঃপর ফিরে গেছে। এভাবেই তোমরা প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। তোমাদের কাছ থেকে আমি এই প্রতিশ্রুতিও নিয়েছিলাম যে তোমরা কেউ কারো রক্তপাত করবে না এবং নিজেদের লোকদের তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করবে না। অতঃপর তোমরা তা স্বীকার করে নিয়েছিলে। তোমরা তো নিজেরাই এই সাক্ষ্য দিচ্ছ। অতঃপর এই তো হচ্ছে তোমরা একে অপরকে তোমরা হত্যা করতে লাগলে। তোমাদের এক দলকে তোমরা তাদের ভিটে মাটি থেকে বিতাড়িত করে দিতে লাগলে। অন্যায় এবং জুলুম দ্বারা জালেমদের তোমরা তোমাদের উপর পৃষ্ঠপোষকতা করতে থাকলে। শুধু তাই নয়, কোনো লোক যুদ্ধ বন্দী হয়ে তোমাদের কাছে এলে তোমরা তাদের জন্য মুক্তিপণ দাবি করো, অথচ তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করাটাই ছিল তোমাদের উপর অবৈধ কাজ এবং আল্লাহ তাআলাকে দেয়া প্রতিশ্রুতি সুস্পষ্ট। তোমরা কি তাহলে আল্লাহর কেতাবের একাংশ বিশ্বাস করো এবং আরেকাংশ অবিশ্বাস করো? সাবধান, কখনো যদি কোনো জাতি কিংবা ব্যক্তি দিনের অংশবিশেষের উপর ঈমান আনয়নের এ আচরণ করে, তাদের শাস্তি ছাড়া আর কি হবে? যে পার্থিব জীবনে তাদের লাঞ্ছনা ভোগ করতে হবে, তাদের পরকালেও কঠিনতম আযাবের দিকে নিক্ষেপ করা হবে। তোমরা প্রতিনিয়ত যা করছো, আল্লাহ তাআলা সে সব কিছু থেকে মোটেও উদাসীন নন। বস্তুত এই লোকেরা আখিরাতের স্থায়ী জীবনের বিনিময়ে দুনিয়া অস্থায়ী জীবন খরিদ করে নিয়েছে। এরা যেহেতু আযাব বিশ্বাসী করেনি, তাই আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের আযাবের পরিমাণও হালকা করা হবে না, আর না তাদের কোন দিক থেকে কোনো রকম সাহায্য করা হবে। আমি মূসাকে কিতাব দিয়েছি, তারপর একে একে আমি আরও অনেক নবী পাঠিয়েছি এবং বাপ ছাড়া সন্তান পয়দা করার মতো সুস্পষ্ট নির্দেশন দিয়ে আমি মরিয়ম পুত্র ঈসাকে পাঠিয়েছি এবং আমার বাণী ও পবিত্র আত্মার মাধ্যমে তাকে আমি সাহায্য করেছি। অথচ যখনই তোমাদের কাছে আল্লাহর কোনো নবী আসত, তোমাদের মনোপ্রুত না হলে তোমরা অহংকারের বশভূত হয়ে তাদের অস্বীকার করেছ। তাদের কাউকে তোমরা মিথ্যাবাদী বলেছ, আবার তাদের একদলকে তোমরা হত্যাও করেছ। তারা বলে, হেদায়েতের জন্য আমাদের মন ও তার দরজা বন্ধ হয়ে গেছে। আসলে আল্লাহ তাআলাকে তাদের ক্রমাগত অস্বীকার করার কারণে তিনি তাদের উপর অভিসম্পাত করেছেন। অতঃপর তাদের সামান্য পরিমাণ লোকই আল্লাহর উপর ঈমান এনেছে। যখনই তাদের কাছে আল্লাহর কাছ থেকে কিতাব নাজিল হলো, তা তাদের কাছে মজুদ কিতাবের কাফেরদের উপর বিজয়ী হওয়ার জন্য এই কিতাব ও তার বাহকের আগমন কামনা করছিল। কিন্তু আজ যখন তা তাদের কাছে এলো এবং যা তারা যথাযথ চিনতেও পারল না, তাই তারা অস্বীকার করল।
যারা আল্লাহর কেতাব অস্বীকার করে তাদের উপর আল্লাহর অভিসম্পাত নাজিল হোক। কত নিকৃষ্ট বস্তু সেটি, যার বিনিময়ে তারা তাদের নিজেদের মন প্রাণ বিক্রি করে দিয়েছে। শুধু গোমরামির বশবর্তী হয়েই তারা আল্লাহর নাজিল করা বিধান অস্বীকার করেছে। এ কারণে যে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে থেকে যাকে চান তাকেই নবুয়ত দিয়ে অনুগ্রহ করেন। তাদের এ কুফরির ফলে তারা ক্রোধের উপর ক্রোধে আক্রান্ত হলো। আর কাফেরদের জন্য তো এমনই অপমানজনক শাস্তি রয়েছে। যখন তাদের বলা হয় আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তার উপর ঈমান আনো, তারা বলে আমরা তো শুধু সেসব কিছুর উপরই ঈমান আনি যা আমাদের বনী ইসরাইল জাতির উপর নাজিল করা হয়েছে, এবং এর বাইরে যা তা তারা অস্বীকার করে, অথচ তা একান্ত সত্য। তা তার কাছে নাজিল করা আল্লাহর কথাগুলোকেও সত্য বলে স্বীকার করে। হে নবী, তুমি বলো, তোমরা যদি বিশ্বাসী হও তাহলে আল্লাহর নবীদের ইতিপূর্বে তোমরা কেন হত্যা করেছিলে? তোমাদের কাছে তো এক সময় সুস্পষ্ট নির্দেশন সহকারে মূসাও নবী হয়ে এসেছিল। অতঃপর তার সামান্য কয়েক দিনের অনুপস্থিতির পরেই তোমরা একটি বাছুরকে মাবুদ হিসেবে গ্রহণ করে নিলে। কত বড় জালেম ছিলে তোমরা! আরও স্মরণ করো যখন আমি তোমাদের কাছ থেকে একটি প্রতিশ্রুতি আদায় করেছিলাম, তোমাদের মাথার উপর তুর পাহাড় তুলে ধরে আনেছিলাম, যা কিছু বিধিবিধান আমি তোমাদের দিয়েছি তা শক্ত করে আঁকড়ে ধরো এবং আমার কথাগুলো শুনো। এর জবাবে তারা মুখে তো বলল, হ্যাঁ, আমরা তোমার কথা শুনেছি, কিন্তু বাস্তব জীবনে তা অস্বীকার করে বলল, আমরা তা অমান্য করলাম। আসলে আল্লাহ তাআলাকে তাদের অস্বীকার করার কারণে সেই বাছুরকে মাবুদ বানানো এর নেশা দ্বারা তখনও তাদের মনকে আকৃষ্ট করে রাখা হয়েছিল। তুমি তাদের বলো, যদি তোমরা সত্যি হও তাহলে বলতে পারো এটা কত খারাপ ঈমান যা একজন ব্যক্তিকে এই ধরনের কাজের আদেশ দেয়। হে নবী, তুমি বলো, যদি তোমরা মনে করো অন্যদের বদলে পরকালের নিবাস আল্লাহর কাছে শুধু তোমাদের জন্যই নির্দিষ্ট, তাহলে যাও, তা পাওয়ার জন্য তোমরা মৃত্যু কামনা করো। যদি তোমরা সত্যবাদী হও, হে নবী, তুমি জেনে রেখো, তা আল্লাহর সাথে নিকৃষ্ট আচরণ করে। নিজেদের হাত দিয়ে এরা যা কিছু অর্জন করেছে তার পরিমাণ জানার পর এরা কখনো তা কামনা করে না। আল্লাহ তাআলা জালেমদের ভালো করেই জানেন। সত্যি কথা হচ্ছে, তাদেরকেই বরং তুমি দেখতে পাবে বেঁচে থাকার ব্যাপারে বেশি লোভী। আল্লাহ তাআলার সাথে যারা শিরক করে বনী ইসরাইলের লোকেরা, তাদের চেয়েও এক জীবনেই এদের দেয়া হোক না, তাদের চেয়েও এক কদম অগ্রসর এদের প্রত্যেক ব্যক্তিকে 1000 বছর জীবিত থাকতে চায়। কিন্তু যত দীর্ঘ জীবনই এদের দেয়া হোক না কেন, তা কখনো এদের তার অবশ্যই আযাব থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা এদের যাবতীয় কাজকর্ম পুঙ্খানুপুঙ্খরূপে পর্যবেক্ষণ করেন। হে নবী, তুমি বলো, কে সে ব্যক্তি যে জিবরাইলের শত্রু হতে পারে, অথচ সে তো আল্লাহর আদেশে আল্লাহর বাণীসমূহ তোমার অন্তঃকরণে নাজিল করে দেয়, তাও এমন এক বাণী যা তাদের কাছে মজুদ বিষয়সমূহের সত্যতা স্বীকার করে। সর্বোপরি এ হচ্ছে মুমিনদের জন্য দুঃসংবাদবাহী গ্রন্থ। যারা আল্লাহর শত্রু বাণীবাহক ফেরেশতার ও বনী রাসূলের শত্রু জিবরাইলের ও মিকাইলের, তারা একদিন এ কথাটা বুঝতে পারবে স্বয়ং আল্লাহ তাআলাই হচ্ছেন কাফেরদের বড় শত্রু। অবশ্যই আমি তোমার কাছে সুস্পষ্ট নির্দেশন পাঠিয়েছি। ব্যক্তিরা এছাড়া এইসব কিছু কেউ অস্বীকার করতে পারে না, কিংবা যখনই তারা আল্লাহর সাথে কোনো ওয়াদা করেছে তখনই তাদের একদল তা ভঙ্গ করেছে। আসলে তাদের অধিকাংশই ঈমানদার ছিল না।
যখনই তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো নবী আসে এবং যে তাদের কাছে আগের কিতাবে সেসব কথা মজুদ রয়েছে তার সত্যতা স্বীকার করে, তখনই সেই আগের কিতাব ধারকদের একটি দল পূর্ববর্তী কেতাবের কথাগুলো এমনভাবে তাদের পেছনের দিকে ফেলে দিল যেন তারা এ ব্যাপারে কিছুই জানে না। আল্লাহর প্রতি প্রদর্শন করেই এরা ক্ষান্ত হয়নি। জাদুমন্ত্রের এমন কিছু জিনিসও এরা অনুসরণ করতে শুরু করলো যা শয়তান কর্তৃক সুলাইমান নবীর রাজত্বের সময় সমাজে চালু করা হয়েছিল। সত্যি কথা হচ্ছে, সুলাইমান কখনো জাদুকে আল্লাহর বিরোধী কাজে ব্যবহার করে আল্লাহকে অস্বীকার করেনি। আল্লাহকে তো অস্বীকার করেছে সেই সব অভিশপ্ত শয়তান যারা মানুষকে জাদুমন্ত্র শিক্ষা দিয়েছে। জাদু পাগল কিছু মানুষদের পরীক্ষার উদ্দেশ্যে আল্লাহ তাআলা হারত মারত নামে যে দুজন ফেরেশতাদেরকে বেবিলনে পাঠিয়েছিলেন, আল্লাহর সেই দুইজন ফেরেশতা কাউকে যখনই এই বিষয়ে শিক্ষা দিত, প্রথমেই তারা এই কথাটা তাদের বলে দিত, তো আমরা হচ্ছি আল্লাহর পরীক্ষা মাত্র, অতএব কোনো অবস্থায় তুমি এই বিদ্যা দিয়ে আল্লাহ তাআলাকে অস্বীকার করো না। এই সত্ত্বেও তারা তাদের কাছ থেকে এমন কিছু বিদ্যা শিখে নিয়েছিল যা দিয়ে এরা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের সৃষ্টি করত। যদিও আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো দিনই কেউ কারো সামান্যতম ক্ষতিও সাধন করতে পারবে না। তারা মূলত এমন কিছু শিখে যা তাদের কোনো উপকার যেমন করতে পারে না, তেমনি তা তাদের কোনো ক্ষতিও করতে পারে না। তারা যদি জানত শ্রম ও অর্থ দিয়ে যা কিনে নিয়েছে, পরকালে তার কোনো মূল্য নেই। তারা নিজেদের জীবনের পরিবর্তে যা ক্রয় করে নিয়েছে তা সত্যি নিকৃষ্ট। কত ভালো হতো যদি তারা কথাটা জানত। তারা যদি আল্লাহর উপর ঈমান আনত এবং তাকেই ভয় করত, তাহলে আল্লাহর পক্ষ থেকে তারা উৎকৃষ্টতম পুরস্কার পেত। কত ভালো হতো যদি তারা এটা অনুধাবন করত। হে ঈমানদার ব্যক্তি, ধৃষ্টতার সাথে কখনো বলো না, হে নবী, তুমি আমাদের কথা শুনো, বরং তার দৃষ্টি আকর্ষণ করার জন্য বলো, হে নবী, আমাদের প্রতি লক্ষ্য করো। তোমরা সর্বদা তার কথা শুনবে। মনে রাখবে, যারা তার কথা অমান্য করে তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক শাস্তি রয়েছে। আসলে এই আহলে কেতাব কিংবা যারা আল্লাহর সাথে প্রকাশ্য শিরক করে, তারা কেউ এটা পছন্দ করে না। তোমার কাছে তোমার মালিকের পক্ষ থেকে নবুয়তের মতো কোনো ভালো কিছু নাজিল হোক, কিন্তু তারা জানে না আল্লাহ তাআলা যাকে চান তাকে অনুগ্রহে বিশেষভাবে বেছে নেবে। আল্লাহ তাআলা অত্যন্ত অনুগ্রহশীল। বিশেষ কারণে মানুষদের তা ভুলিয়ে দিতে চায়, তখন তার জায়গায় তার চেয়ে উৎকৃষ্ট কিংবা তারই মতো কোনো আয়াত এনে হাজির করি। তুমি কি জানো না আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান? তুমি কি জানো না আসমানসমূহ ও জমিনের সর্বোত্তম একমাত্র আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট। তিনি ছাড়া তোমাদের কোনো বন্ধু নেই, কোনো সাহায্যকারীও। তোমরা কি তোমাদের নবীর কাছে সে ধরনের উদ্ভট প্রশ্ন করতে চাও যেমনি তোমাদের আগে মূসাকে করা হয়েছিল? কেউ যদি ঈমানকে কুফরির সাথে বদল করে নেয়, অবশ্যই সে ব্যক্তি সোজা পথ থেকে গুমরাহ হয়ে যাবে। তা আহলে কেতাবদের অনেকেই বিদ্বেষের কারণে চাইবে তোমাদের ঈমানের বদলে আবার সেই কুফরিতে ফিরিয়ে নিতে। এমনকি সত্য তাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরেও তারা এই পথ থেকে বিরত হবে না। অতএব তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত তোমরা ক্ষমার নীতি অবলম্বন করো এবং তাদের সাথে ভালো ব্যবহার করো। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাশীল। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো।
এর মধ্যে যেসব নেকি তোমরা আল্লাহর কাছে অগ্রিম পাঠাবে তার কাছে এর সবই তোমরা পাবে। তোমরা যা কিছুই করো আল্লাহ তাআলা অবশ্যই এই সব কিছু দেখতে পান। তারা বলে, একটা মিথ্যা পরিকল্পনা। তুমি হে নবী বলো, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের দলিল প্রমাণ নিয়ে এসো। তবে হ্যাঁ, যে কোনো ব্যক্তি আল্লাহর সামনে নিজের সত্তাকে সমর্পণ করে দেবে এবং সে হবে অবশ্যই একজন নেককার মানুষ। তার জন্য তার মালিকের কাছে এর বিনিময় রয়েছে। তাদের কোনো ভয়-ভীত নেই, আর না তারা সেদিন চিন্তান্বিত হবে। ইহুদিরা বলে, খ্রিস্টানরা সত্য জাতির কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নয়। খ্রিস্টানরা বলে, ইহুদিরা কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নয়, অথচ এরা উভয় আল্লাহর কেতাব পাঠ করে আদৌ আল্লাহর কেতাবের কোনো কিছুই জানে না। এমন লোকেরা আবার এদের উভয়ের সম্পর্কে তাদের কথার মতো একই ধরনের কথা বলে। তারা যে বিষয়ে মতবিরোধ করেছে আল্লাহ তাআলা শেষ বিচারের দিন সে বিষয়ে তাদের মাঝে মীমাংসা করে দেবেন। সে ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে আছে, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং তার ধ্বংসসাধনে সচেষ্ট হয়। এ ধরনের লোকদের বস্তুত তাতে ঢোকার কোনো যোগ্যতাই নেই। তবে একান্তভীত সন্ত্রস্তভাবে ঢুকলে তা ভিন্ন কথা। তাদের পৃথিবীতে যেমন অপমান লাঞ্ছনা রয়েছে, তেমনি রয়েছে পরকালে কঠিনতম শাস্তি। এরা কেবল বদলের ব্যাপারেও মতবিরোধ করছিল, অথচ পূর্ব পশ্চিম সবই তো আল্লাহ তাআলা। তাছাড়া তোমরা যাক দিকেই যে ফিরাবে সেদিকেই তো আল্লাহ তাআলা রয়েছেন। আল্লাহ তাআলা সর্বব্যাপী এবং জ্ঞানী। খ্রিস্টানরা বলে, আল্লাহ তাআলা অমুককে নিজের সন্তানরূপে গ্রহণ করেছেন, পবিত্রতা একান্তভাবে তার। তিনি এইসব কিছুর অনেক ঊর্ধ্বে। আসমানসমূহ ও জমিনের সব কিছুই তার জন্য, এর প্রতিটি বস্তুই তার একান্ত অনুগত। আসমানসমূহ ও জমিনের তিনি স্রষ্টা। যখন তিনি কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত করেন, সঠিক কথা জানেন। তারা বলে, আল্লাহ তাআলা নিজে সিদ্ধান্ত করেন, সে ব্যাপারে শুধু এইটুকুই বলেন, হও, আর সাথে সাথেই তা যায়। যারা সঠিক কথা জানে না তারা বলে, আল্লাহ তাআলা নিজে আমাদের সাথে কথা বলেন না কেন, অথবা এমন কোনো নির্দেশনা কাছে কেন পাঠান না যার মাধ্যমে আমরা তাকে দেখতে পারব। এদের আগের লোকেরাও এদের মতো করেই কথা বলতো। এদের সবার মন আসলে একই ধরনের। আল্লাহকে যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে, আমি তাদের জন্য আমার নির্দেশনসমূহ সুস্পষ্ট করে পেশ করে দিয়েছি। অবশ্যই আমি তোমাকে সত্য দিন সহ পাঠিয়েছি আযাবের ভীত প্রদর্শনকারী ও জাহান্নামের সুসংবাদবাহী হিসেবে। জেনে রেখো, তোমাকে জাহান্নামের অধিবাসীদের দায়-দায়িত্বের ব্যাপারে কোনো রকমের প্রশ্ন করা হবে না। সূরা বাকারার 120 নম্বর আয়াত পর্যন্ত পড়া হয়। এরপরে ইনশাআল্লাহ 120 থেকে পুরাটা পড়ে শোনানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।